হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি লাইফস্টাইল। আজকে আমি রান্না করব কুমড়ো শাক মটর ডাল দিয়ে। শাকগুলো একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, মানে বাড়ির গাছের একদম শেষের দিকে গাছ ঝাড়া যেটাকে বলা হয়। তো বাড়ির গাছ থেকেই পেরে নিলাম, ভাবলাম যে পরিষ্কার তো করতে হবে, তো এই শাকগুলোকে কেটে ফেটে নিই বাচ্চার দিয়ে যেটুকু পাওয়া যায়। তো মটর ডাল দিয়ে কিন্তু কুমড়ো শাক খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমিও ভালো খাই, আমার শাশুড়ি মাও ভালো খায়। তো আজকে আমি এই জন্যই ভাবলাম যে এই একটু শক্ত শক্ত ডাঁটা, মানে চিবোতেও বেশ ভালো লাগবে, তো এটা দিয়ে আজকে মটর ডাল দিয়ে করে নেবো। দেখো কুমড়ো শাকগুলো আমি বেছে বেছে একটু ভালো করে কেটে নিচ্ছি। একটু দেখে বুঝতেই পারছো যে একটু গাছগুলোর একটু মানে বয়স হয়ে গেছে আর কি, পুরনো হয়ে গেছে, এখন শেষের দিকে তো সেই কারণে গাছটা একটু বয়স হয়ে গেছে। পুরো পরিষ্কার করে নিচ্ছি। তো এই ডাঁটাগুলো দিয়ে কিন্তু মটর ডাল খেতে ভীষণ ভালো লাগে, একটু চিবোতে চিবোতে। আর মটর ডালটা আমি এইভাবে সেদ্ধ করে নিচ্ছি, কারণ আমি প্রেশারে দিয়ে নিয়েছিলাম, ঠিক 2টো সিটি দিয়েছি। পুরো কিন্তু মটর ডালটা ঘাটলে হবে না, একদম সেদ্ধ হলে হবে না। মটর ডালটাকে একটু আদা সেদ্ধ করে নিতে হবে, একটু দানা দানা যাতে থাকে, খাওয়ার সময় যাতে মুখে পড়ে সেইভাবে সেদ্ধ করে নিতে হবে। তো মটর ডালটা সেদ্ধ করার পর আমি এটার মধ্যে ওই শাকগুলো দিয়ে দিয়েছি, কারণ তোমাদেরকে দেখালাম যে ডাটাগুলো একটু বয়স হয়ে গেছে, একটু শক্ত শক্ত হয়ে গেছে, একটু প্রেশারে না দিলে হবে না। একটা সিটি দিয়ে খুব ভালো করে আমি প্রেশারে সিটি নিয়ে একদম সেদ্ধ করে নিয়েছি, তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে। কারণ ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করতে গেলে অনেক সময় কি হবে, ডালটা পুরো গলে যাবে। ডালটা পুরো গলে গেলে কিন্তু এই ডালটা একদম খেতে ভালো লাগে না। তো এই ডালটা দেখো, আমি মটর ডালটা আবার সেদ্ধ করে নিয়ে আমি পুরো ইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, মানে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা রসুনের কোয়া। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হতে হবে। আর এই রসুনের কোয়াগুলোকে আমি একটু থেতে করে নিচ্ছি, বেশ একটু বেশি করে পরিমাণে একটু রসুন দিতে হবে। রসুনের গন্ধটাতেই কিন্তু ডালটার স্বাদ আরও বাড়াবে রসুন, সেই কারণে রসুনটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তোমরা চাইলে শাকটা ডালের মধ্যে নাও দিতে পারো, না দিয়ে তোমরা এই যে রসুন দিলাম, এরপরে দেবো একটু কালো জিরে। এরপরে তুমি শাকটাকেই তেলের মধ্যে তোমরা ভেজেও নিতে পারো। আমি আর ভাজিনি, কারণ আমার একটু তাড়াহুড়ো আছে, আর আমি সবসময় তাড়াহুড়োতে রান্না করি, কারণ রান্নাবান্না সারার পর আবার একটু কাজও বেরোতে হয়, সেই কারণে আমাকে একটু তাড়াতাড়ি করতে হয়। আমি দেখো ওখানে ভেজে ভেজে নিলাম, একদম রসুনগুলোকে ভেজে নিয়েছি সুন্দর করে, ভেজে নিয়ে লঙ্কা ভেজে কালো জিরা ভেজে এবার ওইগুলোকে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর ডালটা ওইদিকে ডালের সাথে শাকটা পুরো ভালো মতন একদম মিশে গেছে। এবার তোমরা একটু নুন মিষ্টিটা দেখে নেবে, নুন মিষ্টিটা কিন্তু স্বাদ অনুযায়ী, তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর একটু ঝাল ঝাল দিলেও ভালো লাগে, লঙ্কা বেটেও দিতে পারো। আর এখানে মিষ্টি দিয়ে দিলাম, কারণ আমি আমার ছেলে খাবে, বাচ্চা ছোটো, তাই আমি বেশি একটা ঝাল দিলাম না, কয়েকটা কাঁচা লঙ্কাই গোটা গোটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু যদি এর মধ্যে একটু লঙ্কা বেটে দেওয়া যায়, তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু আরও দুর্দান্ত চলে আসে। এবার দেখো আমি নামিয়ে নিয়েছি ডালটা, দেখতে কত ভালো লাগছে। ডালটা একদম শুকনো শুকনো করতে হবে। এবার রেখে, মটর ডাল তো রেখে দিলে ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যায়, জমে যায়। তো তোমাদের কাছে এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, খুব সহজ।